সামাইদাতিল বুরুজ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসামাইদাতিল বুরুজ। তারকা দ্বারা, গ্যালাক্সি দ্বারা, নক্ষত্র দ্বারা, সূর্য দ্বারা সুসজ্জিত আকাশের কসম। এক নাম্বার সংক্ষেপে আকাশের কসম। কিসের কসম? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। দুই নম্বর, এক নম্বর আকাশের কসম, দুই নম্বর হলো বিচার দিবসের কসম, তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়া শাহিদি ওয়া মাস ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহেদের কসম, মাশহুদের কসম। শাহেদের ব্যাখ্যায় মুফাসসিরুনে কেরাম বলেন জুমার দিনের কসম, মাশহুদের ব্যাখ্যায় মুফাসসিরুনে কেরাম বলেন আরাফার দিনের কসম। সচেতন জনতা আওয়াজ করে বলেন তো কসম হলো কয়টা? চারটা কসম। আবার বলছি, এক নম্বরে মালিক ডেকে বলেন ওয়াসসামাইদাতিল বুরুজ, এক নাম্বার হলো আকাশের কসম, দুই নাম্বার হলো আল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম, তিন নাম্বার শাহিদ জুমার দিনের কসম, চার নাম্বার হলো মাশহুদ অর্থাৎ আরাফার দিনের কসম। চারটা কসম করার পরে মালিক একটা কথা বলেন, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ধ্বংস গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করেছিল তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যারা গর্ত খনন করেছিল নিশ্চয়ই ধ্বংস হবে গর্ত খননকারীরা। কারা কারা কারা? গর্ত খননকারীরা কারা গর্ত খনন করেছিল জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, আজ থেকে 90 বছর আগের একটা ঘটনা। কত বছর? এক জালেম বাদশা ছিল। কেউ কেউ বলেন যে জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। কেমন জালেম ছিল জানো? যেই জালেম রাজ্যের জনগণকে ডেকে এনে এনে বলতো আমাকে সিজদা করো, আমাকে রব হিসাবে মানো। যারা তাকে রব হিসাবে মানত তাদেরকে ছেড়ে দিত, আর যারা তাকে রব হিসাবে মানত না তাদেরকে হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। যদি কথা শুনতো তাহলে মারতো না, আর যদি কথা না শুনতো তাহলে কি করতো? হত্যা করতো। এরকম জালেম, এরকম জালেম তো আমরা দেখি নাই। এরকম জালেম দেখছি না, দেখি নাই। আলেমদেরকে ডিরেকশন দিত এমনি ওয়াজ করো, কথা কয় না, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে অফার দিয়েছে, ডিরেকশন দিয়েছে, যখন শোনে নাই। আল্লামা সাইদি বয়ান করত, শুধু বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা নয়, অন্য দেশের হিন্দুরা পর্যন্ত বয়ান শুনে শুনে মুসলমান হয়ে যেত। এই দৃশ্য দেখার পরে এই ভারতের মালাউনের গোষ্ঠী নরেন্দ্র মোদীর মাথা খারাপ। কথা বলেন ঠিক কিনা? হাসিনাকে বলেছিল আল্লামা সাইদিকে বন্দী করতে হবে, কারণ যদি বন্দী না করো, তাকে যদি রুখতে না পারো, বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। ঠিক কিনা বলো মুসলমানেরা? নাম দিক দিয়া ষড়যন্ত্র করে যারাই কোরআনের বড় 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 যারা প্রচার প্রসার যারা করতেন তাদেরকে যুগে যুগে যাবেন। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। বলেন চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। যেখানে থাকবে না অনাচার, হবে না অন্যায় অবিচার।
যেখানে থাকবে না অনাচার, হবে না অন্যায় অবিচার, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আগামীর দেশ হবে ইসলামী দেশ, ঠিক কিনা? এক হও মুসলিম ভুলে বিদ্বেষ, আগামীর দেশ হবে ইসলামী দেশ। মুসলিম এক হও ভুলে বিদ্বেষ, বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন মালিকের ইবাদত করি যেই মালিক শুধু বান্দাদেরকে বেশি বেশি দিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে নিতে চাই না। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত, এই যে সূরা ইখলাস আমরা পাঠ করেছি কয়বার? এই জোরে কন্যা কয়বার? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার যে উম্মত একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। একবার পড়ছি, 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কয়বার পড়লাম? 2 বার পড়েছি। নবীজি বলেন 20 পারার সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হয়েছে? আল্লাহর নবী ঘোষণা দিলেন, এরে ময়মনসিংহের যুবক ভাইয়েরা শোনো, আল্লাহর নবী বলেন, আমার যে উম্মতেরা 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বটতলা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, সুশুতি আলিম মাদ্রাসা মুক্তাগাছা, জবান সেরে বালাগাল উলা বিকামালিহি, আসমান ও জমিন লৌহে কলম জিসনে বানায়া, आसमान ज़मीन लौहे कलम जिसने बनाया, मस्जिद के इबादत के लिए हमको भिजाया।
उस जात के इबादत के लिए हमको भेजाया। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। कोनो एक दिन এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক বলেন সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। সম্পদের মহে পথে ঘাটে খুনার রাহাজানি হবে না। সেই দিন নয় বেশি দূরে, সেই দিন নয় বেশি দূরে। আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে। বলেন বলেন সেদিন সবাই দুঃখ
বেদনা ভুলবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানে আইজাম, সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার কচি কাচারা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা বলা সরলা পানেতা আবেদা সলেহা মা এবং বোনেরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি নেবে যায়। পিছনের ভাইরা, আল্লাহর কোরআন শুনতে এসে জবান বন্ধ রাখবো না, সকলে জবান ছেড়ে বলি খুশি নেবে যায়। আমরা যারা খুশি হইলাম যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে খুশি হওয়ার মতো সৌভাগ্য নসিব করলেন, আমরাও সেই মালিককে খুশি করার নিয়তে জবান খুলে আওয়াজ করে কৃপণতা না করে সমস্বরে এক যোগে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? এই জমিন কার? এই জমিন আইন চলবে কার? ঘুমানোর সময় নাম নেব কার? জমিনে চাষাবাদের সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? ময়মনসিংহের মানুষ বউ পিটায়, কি বলেন? সপ্তাহে একদিন বউ পিটানো সুন্নাত, নফল, মুস্তাহাব। বলেন জোরে বলেন, ভালো কাজ না মন্দ কাজ? মুমিন ভালো কাজ করবে না মন্দ কাজ করবে? তো এই অভ্যাস যদি কারো ভিতরে থাকে, আমরা এই অভ্যাস আজকে থেকে পরিত্যাগ করলাম, ঠিক না ভাইয়ের আমার? রাত্র অনেক গভীর, প্রায় 11টা বেজে গেছে। 12টার ভিতরে ইনশাআল্লাহ মজমা শেষ হবে। এজন্য ভূমিকায় না গিয়ে সরাসরি আল্লাহ কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন দুহাত তুলে মাওলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে থাকলে খুশি হবেন কে? এখান থেকে উঠে গেলে খুশি হবে কে? আমরা খুশি করব কাকে? তো যে উঠবে বুঝবেন সে খুশি করতে চায় শয়তানকে, ঠিক না? কোরআন শুনতে বসলেই শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, ঠিক না? শয়তান খালি বলবে তুই এনে কে, তুই না চার দোকানে থাক কথা, ঠিক না বলেন? কোরআন শুনবো তো ইনশাআল্লাহ। আসুন আপনাদের সামনে সূরা বুরুজ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা বুরুজ। সূরা বুরুজ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আসেন আলোচনায় ঢোকার আগে প্রেক্ষাপট জেনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, জন্মগ্রহণ করেন, ওই জামানাটা ছিল অন্ধকার জামানা, ঠিক না? এমন কোন গুনাহ, এমন কোন পাপ নাই যা ওই সমাজের মানুষেরা করত না। পুরা সমাজ পাপের সাগরে নিমজ্জিত ছিল, পুরা সমাজ অন্ধকারের মধ্যে ডুবে ছিল। আল্লাহ নবী যখন বুঝ হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, সমস্ত মানুষগুলো অন্ধকারের দিকে, নবীজি সমাজ থেকে গুনাহগুলো মোছার জন্য বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত সমাজের গুনাহগুলো মোছার জন্য চেষ্টা করেছেন। কত বছর বয়স পর্যন্ত? আরো জোরে বলেন, কত বছর? একটু পয়েন্টগুলো মনে রাখবেন, প্রয়োজনে মোবাইলে রেকর্ড করেন। আল্লাহর নবী বুঝ হয়ে যখন দেখলেন সমাজের মধ্যে সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে ডুবে আছে, নবীজি বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু সমাজ থেকে একটা গুনাহও মুছতে পারলেন। নবীজি তখন চিন্তা করলেন, সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, সমাজ থেকে যদি অন্যায় বন্ধ করতে হয়, একা একাই সহজেই সম্ভব হয় না, ঠিক না? তখন নবীজি একটা সংগঠন করলেন, যেই সংগঠনটার নাম আমরা সকলেই জানি, হিলফুল ফুজুল। নবীজি 17 বছর বয়সে গিয়া এই সংগঠন করে, সংগঠনের মাধ্যমে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত
নবীজি সমাজ থেকে গুনাহগুলো মোছার জন্য সাংগঠনিকভাবে চেষ্টা করলেন, কিন্তু নবীজি ব্যর্থ হলেন। নবীজি একটু আশ্চর্যের বিষয়, ঠিক কিনা? স্বয়ং নবীজি চেষ্টা করেছেন 17 বছর বয়স থেকে কত বছর? আল্লাহর নবী, লম্বা কথা, আল্লাহর নবী হেরা গুহার মধ্যে চিন্তিত, চিন্তায় মগ্ন, কিভাবে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত পেয়ারা নবী, সরকারে দো আলম নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে জিবরাইলের মাধ্যমে হেরা গুহার মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিলেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কি পেলেন? কোরআন পেলেন। এখন আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে কোরআন দিয়া সমাজের মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের মধ্যেই নবীজিকে বলেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে ডেকে বলেন, ফাযাক্কির, দোস্ত আমার, হাবিব আমার, একটু আয়াতের দিকে খেয়াল করেন। এই জায়গার মধ্যে জাল কাফর তিনটা হরফ মিলে একটা শব্দ গঠন হয়েছে, যেই শব্দের নাম হলো জিকির। জিকির আমরা জানি জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আমরা জানি জিকির মানে হলো তাসবিহ তাহলিল পড়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দ যত জায়গায় আনছেন, মুফাসসিরিনে কিরাম তার 5টা ব্যাখ্যা করেছেন। কয়টা? সবগুলো আমি বলবো না, শুধু আরেকটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ জিকির শব্দ দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর এর আগে যে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে ডেকে বলেন, হাবিব ফাযাক্কির, আপনি বয়ান করুন, আপনি নসিহত করুন। এই জায়গার মধ্যে জিকির শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেন বয়ান, নসিহত। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম, আপনি এখন বয়ান করেন, সমাজের মধ্যে নসিহত করেন। তবে এই বয়ান নসিহত যেন হয় বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই নসিহত, এই বয়ানটা হতে হবে আমি আল্লাহর কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন না ভাগবেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আসুন। তো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কি পেলেন? বলেন বলেন, কি পেলেন? আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে সমাজের মধ্যে কোরআন দিয়ে দাওয়াতি কার্যক্রম চালু করলেন। আল্লাহর নবী সমাজে কোরআন প্রতিষ্ঠা করলেন। এক এক করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত আল্লাহর নবী কোরআন প্রতিষ্ঠা করলেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন কোরআন বিজয় করলেন, কোরআন প্রতিষ্ঠা করলেন, আমার আল্লাহ সমাজ থেকে সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়া, সমস্ত অন্ধকারকে দূর করে দিয়া, সমস্ত দানবতাকে মিটায়া দিয়া, আমার আল্লাহ দানবতার পরিবর্তে আমার আল্লাহ
মানবতা প্রতিষ্ঠা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ভাষায় যেই সমাজটাকে বলা হয় খায়রুল কুরুনের সমাজ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, বর্তমানে আমাদের দেশে মাহফিল কম হয় না বেশি হয়? জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? তাবলীগ জামাতের মেহনত কম না বেশি? বাংলাদেশে তাবলীগ জামাতের মেহনত চলছে আজকে 59 বছর। বাংলাদেশে পীরের খানকার মেহনত কম না বেশি? এতক্ষণ বেশির আওয়াজ যত হয়েছে, এবার বেশির আওয়াজটা ডবল হওয়া চাই। এখন একটু আওয়াজ দিয়ে বলো, বর্তমান জামানায় বর্তমান সময়ে গুনাহ কম না বেশি? কেন ভাই মাহফিল বেশি, গুনাহ তো কমার কথা ছিল, ঠিক কিনা? জোরে কয় না, ঠিক কিনা? মাদ্রাসা বেশি, ওলামায়ে কেরাম বেশি, গুনাহ তো কমার কথা ছিল, ঠিক কিনা বলেন? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, জুমার দিনে লক্ষ লক্ষ ইমাম সাহেবরা বয়ান করে, তার সামনে কোটি কোটি মুসল্লি থাকে কি থাকে না? তাহলে গুনাহ তো কমার কথা ছিল, গুনাহ তো কমেই না, বরঞ্চ দিন যত যায় গুনাহ তত মোবাইলের অ্যাপসের মতো দিন দিন আপডেট হয়। কথা বলেন, ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে টিকটক ছিল, কথা কয় না, ফ্রি ফায়ার ছিল, এখন এই গুনাহগুলো আছে না নাই? সুবহানাল্লাহ। এই যুবক পোলাপান হুন্ডা চালায়, দেখলে ভয়ই লাগে। কথা বল না কেন? হুন্ডা তো কিনছে কেউ সাইলেন্সার খুলে থয়, হ্যাঁ আছে না? এদিকে নাই। আবার ওই স্পিরিটের বোতল নাকি ক্যান, এগুলো আবার লাগায় টানে, এদিকে মনে হয় নাই। কেরে বাবা, তুই এই সাইলেন্সার খুলে রাখলি কেন আর এই ক্যান লাগালি কেন? কারণটা কি? কারণ হলো ওর ভুট ভুট আওয়াজ পছন্দ। কথা কয় না? মানুষ আরো আওয়াজ কমায় আর এরা আওয়াজ বাড়ায়। কথা কয় না, ঠিক কি না? আর রাস্তা দিয়া কোন মুরব্বি মানে না, হুন্ডাটা পাইলি পিকআপটা জোরে টান দিয়ে ধুলা বালি উড়াইয়া মুরব্বিদের শরীরের মধ্যে ধুলা দিয়ে চলে যায়, ঠিক কি না? আসরের নামাজ পড়ে মুরব্বিরা বেরোইছে, এখন এইরকম এক পলায় হো হো করে দিয়া চলে গেছে। এখন এক মুরব্বি আর এক মুরব্বি জিজ্ঞেস করে, পোলাটা কার? কইছে চেনেন না, মন্টুর পোলা। মন্টু থাকলে মাইন্ড করেন না, মন্টুর পোলা হুন্ডা চালালে তুই মাইন্ড করিস না, বুঝানোর জন্য বলতিস। কয়েকদিন পরে এখন বলতেছে যে মন্টুর পোলা, এত লোক মরে, এ মরে না। কথা কয় না, বলে কি বলে না বলে? একদিন দেখে হঠাৎ করে এরকম করে আসে, মানে একটু পরে যায়, হাতটা ভাঙছে। এখন জিজ্ঞেস করছে, এই পোলাটা সেই পোলা না? হ্যাঁ। তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? বলছে হাত ভাঙছে। এখন চাচা কাছে খালি হাতটাই ভাঙছে। কথা কয় না, ঠিক কিনা? তার মানে ওর পাটা ভাঙলে আরো বেশি খুশি হচ্ছে। ওরা যখন হুন্ডা চালায়, ওরা মনে করে আজরাইল মনে হয় আমার জন্য আসমানের মাঝখানে একটা রাস্তা বানায় দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আর এই যে সেলফির গুনাহ, ভিডিও বানানোর যে একটা প্রতিযোগিতা বাংলাদেশে চলছে এখন, কত যুবক ছেলে ভিডিও বানাইতে গিয়া কারেন্টের শর্ট খেয়ে আপনার ট্রেনের নিচে পইরা, বাসের নিচে পইরা কত ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেলফি। আরে ভাই, একটা জায়গায় বেড়াইতে গেছে, মানলাম কিছু সময়ের জন্য জায়গাটা দেখতে সুন্দর, আপনি সিলেটে যাবেন, জাফলংয়ে যাবেন, খাগড়াছড়িতে যাবেন, সুন্দর সুন্দর পাহাড়গুলো, মন চাবে একটা ছবি উঠায় রাখি, ঠিক না? জায়েজ না জায়েজ পরে আপনি সেই দৃশ্যটা আপনার মোবাইলে উঠালেন, এটা মানলাম। কিন্তু না, এখন যুবক যুবতীদের এরকম সেলফিতে পেট ভরে না, এখন সেলফি তোলা লাগবে ওই রকম যেই রকম কেউ তোলে না। কথা কন না, ঠিক না? এজন্য সেলফি তুলতে গিয়ে উঠছে কারেন্টের খাম্বা, ওঠেনি, আছে না নাই বলে? আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজতে রাখেন, জোরে বলেন আমিন। মোবাইলের গুনাহ এখন বর্তমান একটা ভাইরাস। কথা কয় না? কিছু যুবক পোলাপান বিয়ে করে বউরে নিয়ে ভিডিও বানায়,
আর এগুলো মোবাইলে দেয়, বলুন হুজুর আপনার চোখেও পড়ে কে, আমি কি মঙ্গল করে থাকি? কি কয় আমার সামনেও আসে কিনা বলেন? আল্লাহ পাক এই ভাইদেরকে হেফাজতে রাখেন, জোরে বলেন আমিন। ইমানদার আল্লাহর গোলামেরা, তো আমি বলতে চাচ্ছি গুনাহ তো কমার কথা ছিল, দিন যত যায় গুনাহ তত বাড়ে। আমার আয়নায় ধরা পড়েছে, তার কারণ হলো 6টা। কয়টা বলবো? এক নম্বরের কারণ হলো আমরা মুসলমানরা কোরআন তেলাওয়াত করি না, জোরে কয় না। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত আমরা পারি না, যতটুকু পারি ভুলভাল পারি, ততটুকু পড়ি না। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর হলো কোরআন আমাদের মুখস্থ নাই। কি নাই? বলতে পারেন হুজুর আমরা কি কোরআনের হাফেজ হতে পারবো? হাফেজ হওয়ার কথা বলি নাই, দুনিয়ার মুসলমান নামাজের জন্য কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ থাকার দরকার আছে না নাই? আজকে আমরা মুসলমান 20 বছর 30 বছর নামাজ পড়ি, এর দুনিয়াবাসী এমন অনেক মুসল্লি আছে 20 বছর 30 বছর নামাজ পড়ে বোমা মারলেও বিসমিল্লাহ শুদ্ধভাবে বলতে জানে না। নামাজ শেখার দরকার আছে না নাই? এই জোরে বলেন কোরআন শেখার দরকার আছে না নাই? এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আপনি যদি হুন্ডার মেকানিক হতে চান তো হুন্ডার গ্যারেজ ডাইরেক্ট খুলতে পারবেন না, আগে ভালো মেকানিকের কাছে 2-3 মাস 4 মাস থেকে কাজ শেখা লাগে। কি লাগে না? আপনি যদি চাষাবাদ শিখতে চান তো আপনার বাবার সঙ্গে কিছুদিন চাষাবাদে সময় দেওয়া লাগবে। কি লাগবে না? আরে ময়মনসিংহের যুবক ভাইয়েরা শোনো, আপনি যদি বাস অথবা প্রাইভেট কারের ড্রাইভার হতে চান এরপরেও তো আপনাকে ড্রাইভিং শেখা লাগবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াবাসী আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, যেই নামাজ পড়িয়া জান্নাতের চাবি আমি আল্লাহর কাছে নিয়ে যাব, যেই নামাজ পড়িয়া আমি আল্লাহর আদালতে জান্নাতি হব, ওই নামাজ শেখার জন্য কয়দিন সময় দিয়েছিলাম, কোরআন শেখার জন্য কয়দিন সময় দিয়েছিলাম। আমাদেরকে কোরআন শেখার জন্য নামাজ শেখার জন্য সময় দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করব তো? বলেন না করব তো? করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন মালিকের ইবাদত করি যেই মালিক শুধু বান্দাদেরকে বেশি বেশি দিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে নিতে চাই না। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত, এই যে সূরা ইখলাস আমরা পাঠ করেছি কয়বার? এই জোরে কন্যা কয়বার? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমার যে উম্মত একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। একবার পড়ছি 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কয়বার পড়লাম? 2 বার পড়েছি। নবীজি বলেন 20 পারার সওয়াব আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হয়েছে? আল্লাহর নবী ঘোষণা দিলেন, এরে ময়মনসিংহের যুবক ভাইয়েরা শোনো, আল্লাহর নবী বলেন, আমার যে উম্মতেরা 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। এই যে এসে পড়ছেন সূরা ইখলাস 3 বার পড়ছেন, আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়ে গেছে।
এই সূরা ইখলাস কারা কারা পারি হাত তুলেন তো, মাশাআল্লাহ। এটা তো সবাই পারি, নামান কোরআন পড়তে জানেন না, সূরা ইখলাস তো পারেন, কথা হয় না। সূরা ইখলাসটা তো পারেন, প্রত্যেকদিন ঘুমানোর আগে কমপক্ষে সূরা ইখলাসটা কয়বার পড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর, কেউ যদি সূরা কাউসার তেলাওয়াত করে, কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, এটাও কি কোরআন তেলাওয়াতের অন্তর্ভুক্ত হবে নাকি? আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি বলো এই সূরা ইখলাস সূরা কাউসার কি কোরআনের বাইরে? সাহাবী বলেন না। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ইখলাস সূরা কাউসারও পাঠ করে, ওই বান্দাও কোরআন তেলাওয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আমরা কমপক্ষে 3 বার করে প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। আসেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 নাম্বার হলো কোরআন আমরা বোঝার চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? 5 নাম্বার হলো কোরআন দিয়ে আমরা আমল করি না। 6 নাম্বার হলো আমরা কোরআনের আইনগুলো প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না, বরঞ্চ কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, সমাজের কিছু নামধারী মুনাফিকেরা কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে কলম ধরে কথা বলেন, ঠিক কিনা? 2024 সালে এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি এখন কোরআনের জন্য উর্বর, কথা বলতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের মাটি আল্লাহ এমন ভাবে আমাদেরকে দান করেছেন, পাছন দিয়া 2টা গুতা দিয়া একটা বীজ বপন করলে মালিক সেই জায়গায় 2-4 দিনের মধ্যে সবুজ লতা পাতা বিশিষ্ট গাছ বের করে দেয়, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের মাটি কোরআনের জন্য উর্বর হয়ে আছে। এখন যদি বাংলার জমিনে কোরআনের বীজ আমরা বপন করতে পারি, কোরআনের ফল পেতে আমাদের দেরি হবে না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোরআনের আইনগুলো প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কারা কারা ময়দানে যেতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমাদের বাংলাদেশে একজন নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, বাংলার জমিনে খেলাফত ইসলামী হুকুমতের বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? আমরা বিগত দিনে দেখেছি 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত মানুষের বানানো মতাদর্শ দিয়া, মানুষের বানানো সংবিধান দিয়া এই বাংলার জমিনে নেতাদের কপাল খুলেছে, কিন্তু জনগণের কপাল খোলে নাই, কথা বলেন, ঠিক কিনা? প্রত্যেকটা জনগণের অধিকার নিশ্চিত করতে হলে বাংলার পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? এই 17টা বছর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তো দূরের কথা, লাগবে না। কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তো দূরের কথা, কোরআনের হক কথাগুলো পর্যন্ত জালেমের বাচ্চারা স্বাধীনভাবে স্বাধীন দেশে আমাদের বলতে দেয় নাই, ঠিক কিনা বলে? তারা বলতে দেয় নাই। মাহফিলগুলো, এই মাহফিলটাও তো মনে হয় 16-17 বছর হয় না, কথা বলেন, ঠিক কিনা? এবছর 130 থেকে 40টা প্রোগ্রামের দাওয়াত রেখেছি। যারা ফোন করে দাওয়াত নিয়েছে অধিকাংশই বলে, হুজুর 5 বছর 7 বছর 10 বছর করতে পারি না। আমি জানতাম জায়গায় জায়গায় মাহফিল তারা বন্ধ করেছিল, কিন্তু এত পরিমাণ বন্ধ হয়েছিল, এটা এইবার জালেম সরকার বিদায় না হলে এই ফোন কলগুলো আসতো না, বুঝতামও না, ঠিক কিনা? তবে আরেকটা কথা বলি, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি জামাত সহ মাইন্ড করেন না, আমরা বয়ান করি নসিহতের জন্য, কথা বলেন না কেন? আমাদের উদ্দেশ্য এই জায়গায় আমি এমপি ইলেকশন করব, চেয়ারম্যানের ইলেকশন করব, এমনটা নাকি এরকম কোন ইচ্ছা আমার আছে?
শুনেন, এখন যারা আছেন আল্লাহ কি বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কতই না ভালো হতো বিগত দিনের জালেম থেকে বর্তমানের মাজলুমরা যদি শিক্ষা গ্রহণ করত। কথা বলেন না কেন? আমি বলছি বর্তমানে যারা আছেন সর্বদলীয়, জামাতে ইসলাম, বিএনপি, তাবলীগ, চরমনাই, জাতীয় পার্টি, যত দল আছে, দল মত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, স্বৈরাচারী জালেম সরকার যেই রাস্তায় হেঁটেছে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা ওই রাস্তায় হাঁটবো না। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তারা বাংলাদেশে হত্যার রাজনীতি কায়েম করেছে, বাংলার জমিনে আলেমদেরকে রাজাকারের তকমা লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জালেমের বাচ্চারা 13টা বছর জেলখানায় বন্দী রেখে তাকে মেডিসিন দিয়ে হাসপাতালে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? বাংলার স্বাধীন দেশে বাংলার জনগণকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই। বাংলাদেশের জনগণের মুখের মধ্যে পর্যন্ত তারা চেপে ধরে বসেছিল, ঠিক কিনা বলেন? আগামীতে যারাই ক্ষমতায় আসবে আপনাদেরকে বলছি, আপনারাও যদি ওই তাদের দেখানো পথে চলেন, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি, আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের পাহারায় তার স্বামী দেশে পালানোর সুযোগ পেয়েছিল। আগামীতে যাই জুলুম নির্যাতন করবে, পালানোর টাইম পাবে না তো পাবে না, লুঙ্গি দেওয়ার সময় পাবে না, ঠিক কিনা বলো? ঠিক না বে ঠিক বলে? আমাদের শিক্ষা নিতে হবে। জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? যেই দলেরাই করছেন আপনার কর্মীদেরকে থামাতে হবে। এই কথা বলেন না কেন? কারণ আমরা দল চিনি না, আমরা দুর্নীতি চিনি। আমরা দল চিনি না, চাঁদাবাজি চিনি। আমরা দল চিনি না, খুনিকে চিনি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যারাই অরাজকতা করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ওই চাঁদাবাজদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দেব, ঠিক কিনা বলেন? আর একটা কথা পরিষ্কার করে বলি, আগামীতে এই গত 17টা বছর এদের কাছে আমরা দেখেছি তারা কিছু হইলেই বলতো রাজাকার। কথা হয় না? আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে ওই 1971 সালে যুদ্ধ অপরাধীরা তাদের কাছে রাজাকার ছিল, এমনটা নয়। পাকিস্তানের দালালি করছে এই জন্য তাদের রাজাকার বলেছে, এমনটা নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরাই তাদের কাছে রাজাকার নামে পরিচিত ছিল। আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কঠিন ধরা, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমরা যারা এখনো আছি আমাদেরকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকল দলের সকল ভাইদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। দেশের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন মিলিয়ে দেই তো আমাদের সমাজে গুনাহ যে মোছে না, কারণ কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। এই 6টার মূলে হলো এক কারণ, সেটা হলো আমাদের সমাজে কোরআন প্রতিষ্ঠা নাই। কথা বলেন, ঠিক কিনা? নবীজি বুঝ হওয়ার পর থেকে 17 বছর চেষ্টা করছেন সমাজ থেকে গুনাহ মিটানোর জন্য, পারেন নাই। 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু 40 বছর বয়সে গিয়া যখন কোরআন পেলেন, সমাজে যখন কোরআন প্রতিষ্ঠা করলেন, তখন ওই সমাজের সমস্ত গুনাহ দূর হয়ে গেছে। আজকেও আমরা যদি বাংলাদেশে কোরআনকে বিজয় করতে পারি, কোরআন দিয়া আমরা দেশ চালাতে পারি, বাংলাদেশেও কোনো পাপ দুর্নীতি থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? কোরআন বাংলাদেশের পার্লামেন্টে বিজয় হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন
আমাদেরকে চর্ম চোখে এটা দেখার তৌফিক দান করেন যে আমরা যেন দেখতে পাই যে বাংলার পার্লামেন্টে ইসলামী সরকার, কোরআনের শাসন কায়েম হয়েছে। বলেন আমিন। আল্লাহ পাক যেন ইসলামী হুকুমত কায়েম করে দেন। জোরে বলেন আমিন। আসেন, আমি আপনাদের সামনে কোন সূরা যেন পাঠ করছিলাম? এই যে আল্লাহর নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, শেষ করছি অল্প সময়। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে তাওহীদের পতাকা তলে আশ্রয় নিলেন, ঠিক কিনা? আর এইটা দেখে কাফের বেঈমানের মাথা, আবু জেহেল, উতবা, শাইবার মাথা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। তখন তারা কি করছে? তখন তারা ওই নবমুসলিম যারা ইসলাম গ্রহণ করতেছিলেন, তখন আবু জেহেল, উতবা, শাইবার মাথা খারাপ। তখন তারা মুসলমানদেরকে নানান রকম ভাবে নির্যাতন করা শুরু করলো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই সময় সূরা বুরুজ নাজিল করে নবমুসলিম যাদের উপর নির্যাতন হচ্ছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুশরিকদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সূরা বুরুজ নাজিল করলেন। মনে রাখবেন, সূরা বুরুজ নাজিলের কারণ হলো মুমিনদেরকে সান্ত্বনার বাণী, কাফেরদেরকে সতর্কতার বাণী পৌঁছে দেওয়া। এবার আসেন, আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে 4টা কসম করেছেন। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? মুখস্থ করেন, বাড়ি পর্যন্ত ওয়াজ নেওয়া লাগবে কিনা? বলেন কসম কয়টা? 4টা কসম করার পরে আল্লাহ কথা বলেছেন একটা। কয়টা? কসম কয়টা? কথা কয়টা? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। তারকা দ্বারা, গ্যালাক্সি দ্বারা, নক্ষত্র দ্বারা, সূর্য দ্বারা সুসজ্জিত আকাশের কসম। 1 নাম্বার সংক্ষেপে আকাশের কসম। কিসের কসম? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। 2 নাম্বার। 1 নাম্বার আকাশের কসম, 2 নাম্বার হলো বিচার দিবসের কসম, 3 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়া শাহিদি ওয়া মাস ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদের কসম, মাশহুদের কসম। শাহেদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জুমার দিনের কসম। মাশহুদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আরাফার দিনের কসম। সচেতন জনতা আওয়াজ করে বলেন তো কসম হলো কয়টা? 4টা কসম। আবার বলছি, 1 নম্বরে মালিক ডেকে বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। 1 নাম্বার হলো আকাশের কসম, 2 নাম্বার হলো আল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম, 3 নাম্বার শাহিদ, জুমার দিনের কসম, 4 নাম্বার হলো মাশহুদ অর্থাৎ আরাফার দিনের কসম। 4টা কসম করার পরে মালিক একটা কথা বলেন। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ধ্বংস গর্ত খননকারীরা, যারা গর্ত খনন করেছিল তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যারা গর্ত খনন করেছিল নিশ্চয়ই ধ্বংস হবে গর্ত খননকারীরা। কারা কারা কারা? গর্ত খননকারীরা কারা গর্ত খনন করেছিল জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, আজ থেকে 90 বছর আগের একটা ঘটনা। কত বছর?
এক জালেম বাদশা ছিল। কেউ কেউ বলেন যে জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। কেমন জালেম ছিল জানো? যেই জালেম রাজ্যের জনগণকে ডেকে এনে এনে বলতো আমাকে সিজদা করো, আমাকে রব হিসাবে মানো। যারা তাকে রব হিসাবে মানতো তাদেরকে ছেড়ে দিত, আর যারা তাকে রব হিসাবে মানতো না তাদেরকে হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। যদি কথা শুনতো তাহলে মারতো না, আর যদি কথা না শুনতো তাহলে কি করতো? হত্যা করতো। এরকম জালেম, এরকম জালেম তো আমরা দেখি নাই। এরকম জালেম দেখছি না, দেখি নাই। আলেমদেরকে ডিরেকশন দিত এমনি ওয়াজ করো, কথা কয় না, ঠিক কিনা? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে অফার দিয়েছে, ডিরেকশন দিয়েছে, যখন শোনে নাই। আল্লামা সাইদি বয়ান করত, শুধু বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা নয়, অন্য দেশের হিন্দুরা পর্যন্ত বয়ান শুনে শুনে মুসলমান হয়ে যেত। এই দৃশ্য দেখার পরে এই ভারতের মালাউনের গোষ্ঠী নরেন্দ্র মোদীর মাথা খারাপ। কথা বলেন ঠিক কিনা? হাসিনাকে বলেছিল আল্লামা সাইদিকে বন্দী করতে হবে, কারণ যদি বন্দী না করো, তাকে যদি রুখতে না পারো, বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। ঠিক কিনা বলো মুসলমানেরা? নাম দিক দিয়া ষড়যন্ত্র করে যারাই কোরআনের বড় 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 যারা প্রচার প্রসার যারা করতেন, তাদেরকে যুগে যুগে জালেমের বাচ্চারা মাথা তাদের নয়া দেওয়ার চেষ্টা করেছে। ঠিক কিনা? আবার মিজানুর রহমান আজহারি যখন মাহফিলে যায় লক্ষ লক্ষ মানুষ, কথা কয় না, মাথা আবার খারাপ, কথা বলে না কেন? পাঠাই দিল মালয়েশিয়া। ঠিক কিনা? আবার আজহারি আজকে দেশে এসেছে। ঠিক কিনা? বকিবার ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, কথা বলতে হবে। ঠিক কিনা? আজহারি আছে, জালেমের বাচ্চারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে জালেমদের পতন হয়েছে, যুগে যুগে যত জালেম আসবে তাদেরও পতন হবে। কথা বলেন ঠিক কিনা? তো যে আলেমরা তাদের ডিরেকশন অনুযায়ী কথা বলতো তাদেরকে ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা শুনতো না, আমির হামজা, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, মুফতি সাখাওয়াত রাজি সহ যারাই তাদের কথাকে অমান্য করেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়া জালেমের বাচ্চারা জেলখানায় বন্দী করেছে। তো ও জালেম, এও জালেম, পার্থক্য শুধু নাম আলাদা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আসেন সংক্ষেপ করে দেই। দুনিয়ার মুসলমান এই ইউসুফ জুনাওয়াজের একজন জাদুঘর ছিল। কি ছিল? এই জাদুঘর বাদশাকে বলেন, বাদশা আমার তো সময় মনে হয় শেষের দিকে, আমাকে একটা মেধাবী ছেলে দেন, যাকে আমি আমার জাদুঘর পরবর্তীতে আপনার কাজে লাগবে। লম্বা কথা, তাকে একটা মেধাবী ছেলে দিয়ে দেওয়া হলো। এই ছেলেটা জাদুবিদ্যা শেখার জন্য যাওয়া আসা করতে করতে একদিন হঠাৎ করে দেখে রাস্তার পাশে ছোট্ট একটা ঘরের মধ্যে পাগড়ি পরিহিত একজন বুজুর্গ মানুষ কয়েকজন সামনে মানুষদেরকে কি যেন ইসলামের কথা বলে, কোন যেন আল্লাহর কথা বলে, দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে শুনতে অন্তরের মধ্যে রেখাপাত করেছে। সুবহানাল্লাহ। এবার ওখানেও যায়, এখানেও বসে। এই বালক দুইটা বিদ্যা শিখে, একটা হলো জাদু বিদ্যা আর একটা হলো ইসলাম শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে জাদু বিদ্যা সত্য নাকি ইসলাম শিক্ষা সত্য, কিভাবে বুঝবো? রাস্তা দিয়ে আরেকদিন যাওয়ার সময় দেখে অনেক মানুষের জটলা। এবার তাকায়া দেখে সামনে ভয়ঙ্কর একটা প্রাণী বসা, যেই প্রাণীর কারণে এই দিকের মানুষ ওই দিক যাইতে পারে না, ওই দিকের মানুষগুলো এই দিকে আসতে পারে না। এবার এই বালক চিন্তা করে এটাই একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ সত্য নাকি জাদুবিদ্যা সত্য, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার একটা এইরকম ছোট্ট পাথর নিলেন। কি নিলেন? একটা পাথর নিয়া বিসমিল্লাহ বলে বলে, আল্লাহ যদি একজন সত্যিকার অর্থেই থেকে থাকে, 12:40 12টাই তো বাজে নাই। আমি তো 12টার মধ্যে শেষ করব, সিস্টেম করে শেষ করব, সমস্যা নেই। জি
12টা বাজাইতাম না, কঠিন চালাক, ঠিক কিনা বলেন? আচ্ছা আসেন, এবার কি নিছেন একটা হাতের মধ্যে? কষ্ট পাচ্ছেন? বলেন না কি নিয়েছেন? পাথরটা নিয়ে বলতেছেন যে আল্লাহ যদি একজন থেকে থাকে তাহলে আমি ওই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে পাথর মারবো, প্রাণীটা যেন মারা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পাথরটা বিসমিল্লাহ বলে মারছে, মারতে দেরি, প্রাণীটা মরতে দেরি নেই। সুবহানাল্লাহ। কালকে 11টার সময় কই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক বালক তার দিলে এবার প্রমাণ হয়ে গেছে আল্লাহ সত্য, ঠিক কিনা? সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মনে করেন এই দিক দিয়ে যদি একটা মুরগি দৌড় দেয় আর আমি আবু রাফি সিদ্দিকী যদি একটা ঢিলা মারি আর যদি মুরগি মরে, ময়মনসিংহ মুক্তাগাছায় আমার মুরিদের অভাব থাকবে? বাপরে, সাংঘাতিক হুজুর, ঠিক কিনা বলেন? এখন উপস্থিত তো অনেক মানুষ। এক মুরব্বী চাচা দৌড় দিয়ে গেছে, করছে বাবা তুমি, আমি দেখছি তুমি মুখের মধ্যে কি যেন পইরা ফু দিয়া এই পাথর মারছ, যেটা পইরা ফু দিছ আমার কুষ্ঠ রোগ, তুমি ওইটা পরে আমার একটু ফু দাও। সুবহানাল্লাহ। কোন বিসমিল্লাহ বলে ফু দিছে, কুষ্ঠ রোগ সাথে সাথে ভালো হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো শোরগোল শুরু হয়ে গেছে। একজন অন্ধ পায়ে বাবারে কিসের আওয়াজ, এত শোরগোল কিসের? বলতেছে এই এই ব্যাপার, করছে আমাকে একটু ধরে নিয়ে যাও, চোখে একটা ফু দিয়ে নেই। এবার নিয়ে গেছে, চোখের মধ্যে ফু দিছে, অন্ধ চোখে আল্লাহ আলো দান করেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। এই ঘটনা কি এক জায়গায় থাকার জিনিস? চতুর্দিকে ছড়িয়ে গেছে। এই বালক দৌড় দিয়ে বুজুর্গের কাছে গেছে, গিয়ে বলতেছে ওস্তাদজি এই এই ব্যাপার। ওস্তাদজি বলে বাবা তুমি তো ঈমান এনেছো, আল্লাহর পরিচয় পেয়েছো, তাওহীদের পতাকা তলে আশ্রয় নিয়েছো, এখন তোমার ঈমানের পরীক্ষা শুরু হবে। কিসের পরীক্ষা? তবে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তোমার উপরে যদি জুলুম নির্যাতন আসে, খবরদার আমার নামটা বলবা না, কারণ আমার নাম যদি বলো আমার উপরেও নির্যাতনের স্টিমুলার চলে আসবে, ঠিক কিনা? এইদিকেই খবর যখন ছড়িয়ে পড়ছে, ওই যে জালেম বাদশা, ওই বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। এই মন্ত্রী গিয়ে একজন কানে কানে বলে, এই মন্ত্রী তুমি কি জানো একজন বালকের আবির্ভাব হয়েছে, যেই বালক চোখের মধ্যে ফু দিলে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যাবে? তাই নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি ট্রাঙ্ক ভর্তি করে টাকা পয়সা নিয়ে এবার বালকের কাছে গিয়ে বলে, বালক আমি শুনতে পেরেছি তুমি নাকি চোখের মধ্যে আলো দান করো। বালক বলেন আপনি যে তথ্য শুনেছেন তথ্যটা ভুল, আমি কারো চোখে আলো ফিরিয়ে দিতে পারি না, তবে হে আমি যাকে রব মানি সেই রব অন্ধ মানুষের চোখে আলো দান করে। বলেন সুবহানাল্লাহ। এবার এই মন্ত্রী বলে, কই আমি তো 24 ঘন্টায় আমার খোদার সাথে থাকি, কই আমার তো চোখ ভালো হয় না। তার মানে ও খোদা মানে কারে? বাদশারে। বলছে আমি তো ওই খোদার কথা বলি নাই, আমি বলেছি আমার রব যিনি, তোমার রব যিনি, এমন কি ওই জালেম বাদশা ইউসুফ জুনামাজের স্রষ্টা যিনি। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ময়মনসিংহের যুবক ভাইয়েরা শোনো। এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, বালক তোমার রব নিয়ে তুমি থাকো, আমার রব নিয়ে আমি থাকি। এই যে নাও টাকা, তুমি আমার চোখ ভালো করে দাও। এবার বালক ডাক দেন, মন্ত্রী শোনো, এইভাবে চোখের আলো ফিরে আসবে না। চোখের আলো যদি ফিরে পেতে চাও, আগে আমার রবের প্রতি ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। লম্বা কথা কিছুক্ষণ চিন্তা করার পরে মন্ত্রী এবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, যা সে কপালে দেখা যাবে সকালে, আগে আমি ঈমান আনি, এরপরে চোখের আলো আগে ফিরিয়ে নেই। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, চোখে ফু দিলেন, আমার আল্লাহ মন্ত্রীর চোখেও আলো দান করে দিলেন। অন্ধ মানুষের চলার গতি একরকম, আর চক্ষুওয়ালা মানুষের চলার গতি একরকম, ঠিক কিনা বলেন? এবার মন্ত্রী সংসদ ভবনে চলে গেলেন। সংসদ ভবনে যাওয়ার পরে তার চলার গতি দেখে এবার বাদশা টের পেয়ে গেছে। বাদশা ডেকে বলে, মন্ত্রী তোমার চোখে তো আলো ছিল না, এখন তোমার চলার গতি দেখে বুঝতে পারছি চোখের মধ্যে আলো ফিরে আসছে, তো বলো বলো বলো
চোখের আলো ফিরে পাইলা কেমনে? বলে আমার রব আমার চোখের আলো ফিরে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশা মহা খুশি, বলে আমি আবার কবে থেকে চোখে আলো দেওয়া শুরু করলাম? আপনার কথা বলি না, আমি তো ওই রবের কথা বলেছি যেই রব আমাকে বানিয়েছে, এমন কি যেই রব আপনাকে পর্যন্ত বানিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার মেজাজ গরম। বাদশা বলেন, মন্ত্রী তুমি আবার কোন রবের কথা বলো? রব তো আমি। বলে রব তো আমি, তুমি আবার কোন রবের কথা বলো? এবার বলে না, আমি তোমার কথা বলি নাই, আমি আমার ওই রবের কথা বলেছি। বাদশার মেজাজ গরম হয়ে গেল। বাদশা আদেশ করলেন, মন্ত্রীকে আদেশ করে ফেলাও। মন্ত্রীকে আদেশ করলেন, বন্দী করলেন। মন্ত্রীর উপরে নির্যাতন চালানো হলো। মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী বলো কার কাছ থেকে তুমি ওই রবের সন্ধান পেয়েছো? মন্ত্রী জুলুম সহ্য করতে না পারিয়া এবার ওই বালকের কথা বলে দিলেন। বালককে হাজির করা হলো, বালককে নির্যাতন করা হলো। বালক নির্যাতন সহ্য করতে না পেরে ওই বুজুর্গের কথা বলে দিল। সচেতন জনতা একটু আওয়াজ দিয়ে বলবেন, এখন এই জালেম বাদশার সামনে আসামির সংখ্যা কতজন? আর জোরে বলেন কতজন? মন্ত্রী, বালক আর বুজুর্গ, তিনজন আসামি সামনে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, মন্ত্রী প্রাণ ভিক্ষা চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমাকে রব হিসাবে মানো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এবার মন্ত্রী ডাক দেন, বাদশাহ যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহর সন্ধান পেয়েছি, ওই আল্লাহর পথ থেকে চুল পরিমাণ আমি সর্বনাশ 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 ধরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশা ডেকে বলেন, মন্ত্রী যদি তুমি না ওই রবকে ছাড়ো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার মন্ত্রী বলেন, বাদশা আমাকে মেরে ফেলতে পারবা, কিন্তু আমার কাছ থেকে ঈমান নামক মহাদৌলত দিতে পারবা না। দুজন সৈন্যকে ডাক দিলেন, বললেন করাত নিয়ে আসো। এরে দুনিয়াবাসী, দুইজন করাত নিয়ে হাজির হয়ে গেল। করাতের মন্ত্রীর মাথার উপরে রেখে দিয়ে এবার বাদশা ডাক দিয়ে বলেন, মন্ত্রী ঈমান যদি না ছাড়ো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তোমাকে আমি হত্যা করে ফেলবো। ঈমান কারে কয়? ঈমান কেমন মজবুত তাদের ছিল, মাত্র ঈমান এনেছে। ঈমান কত মজবুত, ঈমান তারা কিভাবে চিনেছে। মন্ত্রী ডেকে বলেন, বাদশাহ দুই খণ্ড নয়, তুমি যদি আমাকে টুকরা টুকরা করে গরুর গোশতের মতো ভাগাও দিয়ে দাও, আমি আল্লাহকে চিনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আমার আল্লাহর জন্য জীবন উৎসর্গ করব, তোমার কাছে ক্ষমা চেয়ে প্রাণ ভিক্ষা চেয়ে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। উপস্থিত মজলিসের মধ্যে দুনিয়াবাসীরা এবার করাত দিয়ে মাথা থেকে শুরু করিয়া উপস্থিত মজলিসের ভিতরে করাত দিয়ে কেটে দুই টুকরা করে দুনিয়া থেকে মন্ত্রীকে হত্যা করে ফেলা হলো। বুজুর্গকে সামনে ডেকে আনা হলো। বুজুর্গকে এবার বলেন, এই বুজুর্গ সময় আছে, প্রাণ ভিক্ষা চাও, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। বুজুর্গ একই কথা বলেন, বাদশাহ হত্যা করতে পারবা, কিন্তু ঈমান নামক মহাদৌলত নিতে পারবা না। দুনিয়াবাসীরা, এরে ময়মনসিংহের যুবক ভালো করে শোনো। এবার উপস্থিত মজলিসের ভিতরে এবার করাত দিয়া বুজুর্গকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলা হলো। দুনিয়ার মুসলমান এবার বালককে ডেকে বলেন, বালক রে, আমি তোমারে পাঠালাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, জাদুবিদ্যা অর্জনের জন্য, যাতে আমার কাজে লাগে। কিন্তু তুমি জাদুবিদ্যা শিখতে গিয়ে কোন রবের পরিচয় শিখলাম, কোন রবের দিকে মানুষদেরকে ডাকছো?
তুমি ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করব। জাদুবিদ্যায় মনোনিবেশ করো, তুমি আমার সঙ্গে থাকতে পারবা। দুনিয়াবাসী বালক ডাক দিয়ে বলেন, বাদশাহ আমার সামনে দুজনকে হত্যা করে ফেলেছেন, আমাকেও হত্যা করতে পারেন, কিন্তু আমিও ক্ষমা চাইব না, ঈমানও দেব না। আল্লাহু আকবার। ঈমান কি জিনিস? ঈমান এমন এক মহা দৌলতের নাম। ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, প্রত্যেকটা আমলের দাম আল্লাহর কাছে আছে, ঠিক কি না? কিন্তু ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত যত ভালো কাজই থাকুক না কেন, আল্লাহর কাছে কোনো দাম নাই, ঠিক কি না? দেখেন, বাদশা বলেছে ক্ষমা চাও, ক্ষমা করব, প্রাণ ভিক্ষা চাও, ক্ষমা করে দেব। তারা জীবন দিয়েছেন, প্রাণ ভিক্ষার চেয়ে ঈমান বিক্রি করে নাই। কথা বলতে হবে মুসলমানের আওয়াজে, ঠিক কি না? যুগে 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 বাংলাদেশে উলামায়ে কেরামেরা, ইসলামের ধারক বাহকেরা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কি না বলেন? আপনারা জানেন মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ, মুজাহিদ সাহেব সহ, আল্লামা সাইদি সহ আরো অনেক উলামায়ে কেরামদেরকে রাজাকারের তকমা লাগিয়ে জালেমের বাচ্চারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল। আরে কথা বলতে হবে, ঠিক কি না? মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, তার আগের দিন তার কাছে চিরকুট পাঠানো হলো। আমরা পত্রিকায় দেখেছি, খবরের চ্যানেলে দেখেছি, তারা বলেছে যে তারা যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, তাদেরকে ক্ষমা করা হবে। কথা বলেন না, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী অকপটে বলেছিল, ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে পারবো, বাতিলের কাছে মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলেন? তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করে ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ঈমান এমন মহা দৌলতের নাম, ঠিক কিনা বলে? ঈমানকে হেফাজত করার দরকার আছে না? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অবিচল রাখিয়েন। জোরে বলেন আমিন। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, যারা জালেম হয়, তাদের সামনে যে দুশমনরা থাকে, স্বাভাবিক মৃত্যু দিয়া এই জালেমদের অন্তরের তৃষ্ণা মেটে না। কথা বলেন না, কথা বলেন না, ঠিক না ঠিক? এবার শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি জাগলো। এবার 10 জন সৈন্যকে ডাক দিয়ে বলে, এই বালকরে অন্য স্টাইলে মারবো। কেমনে? বলে, যাও এই বালককে নিয়া পাথরের পাহাড়ে গিয়া ওখান থেকে ধাক্কা দিয়ে ফালায়া দিবা, পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে সে মারা যাবে। 10 জনকে পাঠালো। সারা জীবন মনে রাখবেন, জালেমের সঙ্গে টাকা থাকে, সম্পদ থাকে, জনগণ থাকে, সব থাকে, কিন্তু জালেমের সাথে কে থাকে না? আরো জোরে বলেন মুসলমান আওয়াজে, কে থাকে না? কিন্তু মাজলুমের পাশে কেউ না থাক, একজন থাকেন, তিনি কে? একবার জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই পাথরের পাহাড়ের মধ্যে নিয়ে গেছে। এবার বালক উপরের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি যদি বাঁচাও, কেউ মারতে পারে না, মালিক আমার পাশে কেউ নাই, তুমি তো আছো, মালিক তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ সাথে সাথে বলে, দোয়া গ্রান্টেড করা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরের পাহাড় কম্পনে কম্পিত হওয়া শুরু হলো। যারা সাথে উঠেছিল সব পয়রা নিচে নাস্তানাবুদ হয়ে জাহান্নামের বাসিন্দা হলো। বালককে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার এই বালক এখান থেকে আবার বাদশার সামনে হাজির হয়ে বলে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলবেন। বাদশার সামনে এসে আবার সালাম দিছে। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এই বালক চাইলে কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারতেন, ঠিক কিনা? সে পালায় নাই কেন জানো? কারণ মুসলমানরা জীবন দিতে জানে, পালাতে জানে না, ঠিক কিনা বলে? সেখান থেকে পালাই নাই, বাদশার সামনে হাজির হয়ে গেছে। বাদশার মেজাজ আরো গরম। বাদশা আবার 10 জনকে ডাক দিয়ে বলে, যাও এরে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে গয়া যেখানে অনেক বেশি ঢেউ আছে সেখানে তোমরা ওরে ফালায়া দিবা। সমুদ্রের মধ্যে পানির ভিতরে পানিতে চুবানি খেয়ে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো ময়মনসিংহের ইমান তেজস্বী মুসলমানেরা, ওই সমুদ্রের মাঝখানে আল্লাহ আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মুমিন এবার স্পিড বোটে করে লঞ্চে করে নিয়া এবার ওই বালককে যখন সমুদ্রের মাঝখানে নিয়ে গেল, সমুদ্রের মাঝখানে যখন নিয়ে গেছে, বালক আবার আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক তুমি আমারে বাঁচাও। আল্লাহ পাক বলেন, বালক তোমার দোয়া এবারও কবুল করা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউ আরো বাড়িয়ে দিলেন আমার আল্লাহ। লঞ্চ, স্টিমার, স্পিডবোট তারা যেই যানবাহনে করে গিয়েছিল সমস্ত যানবাহন গুলো উল্টে গেল। বাদশার সৈন্যরা পানির মধ্যে চুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর আমার আল্লাহ এই বালককে কুদরতি ভাবে হেফাজত করে সমুদ্রের কিনারায় পৌঁছায়া দিলে। বিশ্বাস হয় না? সূরা বুরুজের তাফসীর খুলে দেখেন, প্রত্যেকটা তাফসীরের কিতাবে এই ঘটনা আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এই বালক কিন্তু এবারও বালায় নাই। আল্লাহু আকবার। বালক আবার বাদশার সামনে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম। বাদশার মেজাজ গরম। এবার বাদশা বালককে ডেকে বলেন, বালক রে কেমনে মারলে মরবি তুই কি আমারে একটু বলবি? সুবহানাল্লাহ। এবার বালক ডেকে বলেন, আরে বাদশা শোনো, তুমি যদি আমারে মারতে চাও তোমার বুদ্ধি দিয়া কিয়ামত পর্যন্ত আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে হয় তো আমার কাছ থেকে একটু বুদ্ধি তুমি ধার নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছ থেকে বুদ্ধি নাও, তোমার বুদ্ধি দিয়ে পারবা না। কি বুদ্ধি বলো? বলে বুদ্ধি হলো তোমার রাজ্যের সমস্ত জনগণকে অমুক ময়দানে হাজির করো। আল্লাহু আকবার। মনে রাখবেন তাফসীরের কিতাবে লেখা হয় যে ওই জালেম বাদশার রাজ্যের জনগণের সংখ্যা ছিল 25,000। কত হাজার? আরো জোরে কত হাজার? জোরসে বলেন। জোর হলো না? 25,000 জনগণকে হাজির করাও। বাদশা বলেন, এরে বালক তারপরে কি? বলে তারপরে একটা হাজির করাও, তারপরে বলবো। সুবহানাল্লাহ। এবার এলান করে দিলেন, আচ্ছা আমাদের অন্তর্বর্তীকালী সরকার এখন উপদেষ্টার প্রধান ডক্টর ইউনূস, ঠিক কিনা? এখন যদি বলে বাংলাদেশের সমস্ত মানুষকে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হওয়া লাগবে, সবাই যাবেন। আমি চুপ থাকি, এই কন্যা যাবেন সবাই? দূর খায় কাম নাই কথা। কিছু লোক যাবে কিন্তু বেশিরভাগই যাবেন। কিন্তু যদি এলানটা এমনে দেয়, আরে ময়মনসিংহের মানুষ সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হওয়া লাগবে, আমি সেনাবাহিনী পাঠাবো, ঘরে যারে পাওয়া যাবে গুলি করে মারা হবে। এখন 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 কথা কয় না, এখন সব দৌড়। রাস্তায় যদি বাসে সিট না পায় দৌড়াবে, ঠিক কিনা বলেন? স্পিড বোটে যদি না পায় সাঁতরাবে। কথা কোন ঠিক কিনা? জীবনের ভয় আছে না? বাদশা একটু এলানটা এভাবেই দিলেন, অমুক ময়দানে সবাইকে হাজির হওয়া লাগবে।
ঘরে যদি কেউ থাকে হাজিরা যদি না দেয় তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সময় মতো ময়দানে হাজির হয়ে গেছেন কত হাজার, বলেন বলেন কত হাজার। এবার সবাই উপস্থিত হয়ে গেল। এবার বাদশা ডেকে বলেন, বালক রে বল বল, সবাই হাজির হয়ে গেছে, এখন তোরে কিভাবে মারবো? এবার বালক ডেকে বলেন, আমাকে একটু রশি দিয়ে বেঁধে আমাকে তুমি পাহাড়ের সাথে উঁচু করে দাঁড় করাও। দাঁড় করানোর পরে আমি একটা তোমারে মন্ত্র শিখাইয়া দেব, আমি একটা দোয়া তোমারে শিখাইয়া দিব। যেই দোয়া পড়ে তুমি আমার বুকের দিকে তীর নিক্ষেপ করবা, ওই তীর আমার বুকের মধ্যে লাগলে আমি বালক দুনিয়ার থেকে বিদায় হব। তবে আমাকে মারার জন্য শর্ত হলো একটা। কয়টা? আবার কি শর্ত? বলে শর্ত তো আছে। মনে করেন আপনার শত্রু আছে, আপনারে মারতে চায়, টাইম মিলাইতে পারে না, সুযোগ মিলাইতে পারে না। আপনি আজকে ফোন করে বলবেন যে ভাই আপনি আমারে মারবার চান, আজকে মুক্তাগাছা বটতলা বাজার থেকে মাহফিল শুনিয়া আমি অমুক জঙ্গলের ভিতর দিয়ে যাব, তুমি আমারে মারিও, এই ইনফরমেশন কেউ দেবেন? দেবেন? হ্যাঁ দিবেন। কখন? মরার জন্য নয়, মারার জন্য। আগে 20 জন রেডি, তুই না আমারে মারবি, আইস, আমি একলা থাকবো, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে আরো 20 জন আছে, ঠিক কিনা বলেন? মারার জন্য না মরার জন্য? আপনি যদি ইনফরমেশন দেন তবে আপনার একটা উদ্দেশ্য থাকবে, ঠিক কিনা? বালক নিজের জীবন দেবে, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরে দুনিয়ার মুমিন ভালো করে শোনো। এবার বালক বলেন, বাদশা আমাকে মারবা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। ওই শর্ত হলো আমি যেই মন্ত্রটা, যেই দোয়াটা তোমারে তীর মারার জন্য শিখাইয়া দিব, এই মন্ত্রটা উপস্থিত 25,000 জনগণের কর্ণগহ্বরে কান পর্যন্ত পৌঁছানো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ব্যবস্থা করলেন, এরে দুনিয়াবাসী, এবার ব্যবস্থা করলেন, তীর ধনুক হাতে নিলেন, মন্ত্র বালক শিখায়া দিলেন। মন্ত্র হলো বিসমিল্লাহি রব্বিল গোলাম, যার অর্থ হলো এই বালক যেই রবের গোলাম, ওই রবের নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম। এবারে দোয়া পড়িয়া বাদশা যখন তীর নিক্ষেপ করলেন, এই দিকে দোয়া সবার কান পর্যন্ত পৌঁছে গেল। তীর এসে বালকের সিনার মধ্যে লেগে ভেদ হয়ে চলে গেল। সাথে সাথে বালক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দোয়া মন্ত্র যখন উপস্থিত জনগণের কান পর্যন্ত পৌঁছে গেছে, এবার তারা কানা ঘোষা শুরু করেছে। এই বালককে ইউসুফ জুনাওয়াত জালেম বাদশা কয়েকবার মারার জন্য চেষ্টা করেছে, মারতে পারে নাই। কি এমন দোয়া মন্ত্র শিখাইয়া দিল, মন্ত্রের অর্থ তারা খুঁজে বের করলো যে এই বালক যেই রবের গোলাম ছিল, ওই রবের নাম নিয়ে তীর মারার কারণে বালককে মারা সম্ভব হলো। এর দ্বারা আমাদের কাছে বালক জীবন দিয়ে মেসেজ দিয়ে গেল, জানেন বাদশা যদি খোদা হতো সে তো বালককে মারতে পারতো, ঠিক কিনা বলেন? বালককে মারতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হয় এই বাদশা জালেম বাদশা ভণ্ড খোদা, আর ওই বালককে বালকের রবের নাম নিয়ে তীর মারার দ্বারা মারা সম্ভব হয়েছিল। এর দ্বারা প্রমাণ হলো জালেম বাদশা ভণ্ড খোদা, আর এই বালকের রব হলো আসল স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেসেজ যখন উপস্থিত জনগণেরা পেয়ে গেল, কিলা কিতাবের মধ্যে লেখা হয় 25,000 জনগণের মধ্যে একসঙ্গে কালেমা পড়ে পড়ে 20,000 মানুষ মুসলমান হয়ে যায়।